কিরে কবির, হ্যাঁ তুই বাথরুম থেকে তো সোজা চলে আইলি, তুই বাথরুমে প্রস্তাব করছিস না টয়লেট করছিস? দৌড়াই করছি। তো তুই বাথরুম থেকে তুই জানোস না যে বাথরুম থেকে আসার পরে মনে কর অন্তত সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ওয়াশ করতে হয়, তুই জানোস না? না আমি তো জানি না, আমি এমনি কিনা পানি খরচ করে চলে তোর এই জীবনে শুধু সবসময় পানি খরচ করি বাথরুম থেকে চলে আসস। হ্যাঁ তুই জানোস না বাথরুমে জীবাণু আছে? না আমি তো জানি না। এই যে তুই যে মল ত্যাগ করছস এটার একটা জীবাণু আছে না, তুই যে পানি খরচ করছস হ্যাঁ। ওই হাতে যে মনে কর একটা ইয়ে আছে, এই হাতে মনে কর ওই জীবাণুটা লেগে থাকে। আচ্ছা। তাহলে তো কি করতে হবে এখন? কি করতে তুই হবে? এদিকে আমার সাথে আমার ড্রেসিং এ আমি তোর দেখাই দিতেছি। এই কবির, এই দেখ এদিকে আয়। হ্যাঁ এই ধর তুই বাথরুম থেকে বাইরেছিস বা বাথরুমে তো সাবান আছে, সাবান তো বাথরুমেও থাকে। এই সাবান নিবি, এইভাবে পানি নিবি, এইভাবে এইভাবে কি করবি, আচ্ছা এইভাবে লইয়া অন্তত এইভাবে এইভাবে তারপরে এইভাবে এইভাবে দিয়া, হ্যাঁ ভালো করে 20 সেকেন্ড অন্তত তোর হাত ওয়াশ করতে হবে। হাত ওয়াশ করতে হবে। হাত ওয়াশ করে মনে কর এই যে নখগুলো আছে এইভাবে, এই নখগুলো এইভাবে 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 করে তো মনে কর এই দেখবি নখের চিপা চাপা ঠিক আছে কিনা, এইভাবে দিয়া হাত ওয়াশ করার পরে, হ্যাঁ যখন তোর টিস্যু থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে হাতটা ওয়াশ করে নিলি, নেওয়ার পরে তুই যা পানি খা যেটা খা তোর আর সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কোনো সমস্যা হইতো না, আমি তো শিখছি। হ্যাঁ আগে তো আমার এই কথা বলে নাই। হ্যাঁ এখনকার থেকে আমি আপনি যেভাবে দেখাইছেন হ্যাঁ। এইভাবে আমি হাত ওয়াশ করবো আজকের পর থেকে তাহলে আজকের পর থেকে কি হবে, আমাদের বাথরুম থেকে আসার পরে আমাদের কি করণীয় আছে, আমরা প্রতিটা হ্যান্ড ওয়াশ দিয়ে কি করব 20 সেকেন্ড অন্তত হাত পরিষ্কার করতে হবে বাথরুম থেকে আসার পরে। এটা হলো আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও করলাম।